ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 47। কর্মণবাধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমাতে সঙ্গস্ত কর্মণি। সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নয়। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়েও না। তার মানে কর্মের প্রতি যেন কোনো অনীহা না আসে, কর্মের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং কর্মের ফলের উপর আকাঙ্ক্ষা করলে চলবে না। এটাই এই শ্লোকের তাৎপর্য। কেবল কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। এইরূপ চিন্তা করে যে ফলই নেই, এই রূপে চিন্তা করবে যে ফলই নেই, ফলে যেন কখনো তোমার আসক্তি না হয়, আবার কর্মে অশ্রদ্ধাও যেন না হয়। এখনো পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ ৩৯তম শ্লোকে প্রথমবার কর্মের নাম নিয়েছেন, কিন্তু বললেন না কর্ম কি এবং সেই কর্মের অনুষ্ঠান কিভাবে করতে হবে। সেই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন যে অর্জুন, এই কর্ম করে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কি সুন্দর কথা, যে কর্ম না করে লোকে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে চায়, কিন্তু এই কর্মটা করলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে কর্মটা কেমন? অর্জুন, এতে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না। কর্মটা যদি তুমি শুরু করবে, এই বীজের নাশ হবে না। একবার এই কর্ম আরম্ভ করে দিলে প্রকৃতির সেই ক্ষমতা নেই যে কে নষ্ট করতে পারে। এই দেহ ত্যাগ হয়ে যেতে পারে, কিন্তু নতুন আবার দেহ প্রাপ্তি হলে পারে আবার সেখান থেকেই শুরু হবে, এক থেকে আসতে হবে না। তাহলে প্রথমে বলল এই কর্ম করো তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। দ্বিতীয়ত বলল এতে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না। একবার এই কর্ম আরম্ভ করে দিলে প্রকৃতির সেই ক্ষমতা নেই যে কে নষ্ট করতে পারে। ৩ নম্বরে বলছে অর্জুন, এতে সীমিত ফলরূপ দোষও হয় না, যে স্বর্গ ঋদ্ধি ও সিদ্ধিতে ভুলিয়ে পথভ্রান্ত করে দেবে, সে ক্ষমতাও নেই। চতুর্থ বলল এই কর্মকে কার্যরূপ দেওয়াই ধর্ম। তার মানে এই কর্মটাকে কাজে পরিণত করাটার নামই হচ্ছে ধর্ম। এই ধর্মের অল্প অনুষ্ঠান জন্ম মৃত্যুর ভয় থেকে উদ্ধার করে। তাহলে এই যে মানুষ ধর্ম ধর্ম করে চেঁচায়, ধর্ম ধর্ম করে, ধর্ম করার কথা বলে, আসলে ধর্মটা কি? মানুষ এটাই বুঝতে চায় না ধর্মটা কি। এই কর্মের কার্যে রূপ দেওয়াটাই ধর্ম। কোন কর্মের? কিন্তু এখনো স্পষ্ট করলেন না যে সেই কর্মটা কি এবং কি রূপে সেই কর্ম সম্পন্ন করা হবে। বর্তমান অধ্যায়ের ৪১তম শ্লোকে তিনি বলেছেন, ৫ নম্বর বললাম, যে এতে নিশ্চয়াত্মক বুদ্ধি একটা, ক্রিয়াও একটাই। তাহলে যারা অনন্ত ক্রিয়ার আচরণ করে তারা ভজন করেন না? কৃষ্ণ বললেন না, তারা ভজন করেন না। যারা একাধিক চিন্তা করে, একাধিক ভাবে ভাবনা
রূপ দিতে চেষ্টা করে, একাধিকভাবে পুজো অর্চনা বৈদিক নিয়ম পালন করে, তারা কেউ ভজন করেন না। এর কারণ দেখিয়ে বললেন যে অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখায় যুক্ত হয়, সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন। তারা সুশোভন বাণীর দ্বারা এই ক্রিয়াসমূহকে ব্যক্তও করেন, এবং তাদের বাণীর প্রভাব যাদের চিত্তের উপর পড়ে তাদের বুদ্ধিও নাশ হয়। অতএব নিশ্চয়াত্মক ক্রিয়া একটাই, কিন্তু এ কথা বললেন না যে সেই ক্রিয়াটা কি। প্রস্তুত শ্লোকে তিনি বলেছেন, অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। ফলের বাসনা কখনো যেন না হয় এবং কর্মেও অশ্রদ্ধা যেন না হয়। অর্থাৎ নিরন্তর করবার জন্য মগ্ন হয়ে করো, ভালোবেসে করো, আনন্দের সাথে করো, নিষ্ঠার সাথে করো। কিন্তু বললেন না করতে হবে কি, কর্মটা কি। প্রায়ই এই শ্লোকে উদাহরণ দিয়ে লোকে বলে যে যা কিছুই করো না কেন ফলের কামনা ত্যাগ করে করো, তাহলেই নিষ্কাম কর্ম হবে। এখানে শ্রীকৃষ্ণ কর্ম কি তা না বলে কেবল কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন, যে সেই কর্ম কি কি প্রদান করে এবং কর্ম করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা হয়। প্রশ্নটি যেমনের তেমনই রয়ে গেল যে কর্মটা কি করতে হবে, যা শ্রীকৃষ্ণ তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে প্রশ্ন করবেন। আবার আমরা বিষয়ের উপর জোর দিই। তাৎপর্য কি বলছে দেখি। এখানে তিনটি বিষয়ের উপর বিবেচনা করতে হবে। এক, শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম, মানে শাস্ত্র যেটা নির্ধারণ করেছে সেরকম কর্তব্য কর্ম। দ্বিতীয়ত, বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম। আর 3 নম্বর হচ্ছে নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য পালন করবার জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। ফলের আশা করবে না, কিন্তু ফলটা যাবে কোথায়? ফল তুমি পেতে বাধ্য। কর্তব্য কর্মকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, যেমন বিধিবদ্ধ কর্ম, আর সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কি বললাম? বিধিবদ্ধ কর্ম আর সংকটকালীন কর্ম। সংকটকালীন কর্ম কিরকম? যে এখন এইটা না করলে উপায় নেই। কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে শতগুণের কর্ম। আর ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, আর তাই তা অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোন কর্ম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের
প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। কোন যুদ্ধ? দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। তার যুদ্ধে যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। দেখেন, পাপ কোথা থেকে হয়? আমরা পাপের সংজ্ঞা আলাদা আলাদা ভাবে জানতাম। যেটাকে বলছে কর্তব্য কর্ম থেকে নিষ্কর্ম মতো বিরত থাকা পাপ। যেটা আমার করা উচিত সেটা যদি আমি না করি তাহলে সেটা পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। যেটা হস্তিনাপুরের রাজপ্রাসাদে যখন দ্রৌপদীর লজ্জাহরণ হচ্ছিল, তখন যে সমস্ত শূরবীররা, রথী মহারথীরা, গুরুকুলের গুরুবর্গরা প্রত্যেকে যারা চুপ ছিল, যাদের প্রতিবাদ করা উচিত ছিল, তারা সেই কর্তব্য কর্মটাই করেনি। এই জন্য তারা সকলেই পাপ করেছে এবং সকলেই প্রাণ দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। পাপ পুণ্যি সেটা ভগবানের বিচারের, কিন্তু আমাদের কাজ হচ্ছে শুধু আমাদের কর্তব্য কর্মটা করে যেতে হবে। 48 নম্বর শ্লোকটা কি আজকে আলোচনা করব না থাকবে? থাক তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা 48টা আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।